नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो आलू पेঁয়াজকলির दम रेसिपि। शीतकाले लोभनीय पेঁয়াজকলি दिए एइभाবে आलूर दम बानिये निले भातेर साथे जेरकम खेते भालो लागे तेमनि किन्तु रुटिर साथेओ खेते खूबই भालो लागे। चलुन ताहले देरी ना करे चटपट करे देखे नेওয়া যাক आजकेर এই रेसिपि। आलू পেঁয়াজকলির दम बानानोर जन्य आमी एखाने 5टा बड़ साइजेर आलू निये निয়েছি। आलूगुलोके सेদ্ধ करे नेब। तार जन्य प्रेसार कुकारेर मध्य जल और सामान्य नुन दिए दुटो सीटी दिए नेब। अन्यदिके निये निয়েছি 250 ग्राम পেঁয়াজকলি एबं পেঁয়াজকলিটাকে देखुन एकटु बड़ साइज करे केटे निয়েছি। एबारे कड़ाइयेर मध्य दिए दिচ্ছি 1 टेबिल स्पून सर्षेर तेल। तेलटा गरम হয়ে এলে পেঁয়াজকলিগুলো ছেড়ে দিলাম। দিয়ে দেব হাফ টি স্পুন নুন, তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো। এবারে পেঁয়াজকলিটাকে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 4-5 মিনিটের জন্য ঢেকে রেখে ভেজে নেব। তবে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা নরম করে ভেজে নিতে হবে। 5 मिनट परे फिरे एलाम। देखुन পেঁয়াজকলিটা नरम হয়ে এসেছে। এবারে আমরা নামিয়ে নেব। এর থেকে বেশি ভেজে নিলে পেঁয়াজকলির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। একই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই রকম আলু পেঁয়াজকলির দম বানানোর সময় অবশ্যই আলুগুলোকে সেদ্ধ করে তারপরে একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে করে ভেজে নেবেন, তাহলে দেখবেন ভাজাটা ভালো হবে। এক পাশে কিন্তু পুড়ে যাবে না, দুপাশেই হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে। এবারে খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু আধ ভাঙা করে দেব। এইরকম একটু ভেঙে ভেঙে দিলে আলুর গ্রেভির টেস্টটা ভালো আসে এবং গ্রেভিটাও কিন্তু অনেকটা গাঢ় হয়। এবারে আলুগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে আলুগুলো চারপাশে আমরা আরো 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। 3 মিনিট পরে ফিরে এলাম। আলুগুলোর চারপাশে দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল স্পুন সরষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে ফোড়ন। জিরেটা ফুটে উঠলে দিয়ে দেব একটা কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়েচেড়ে নিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তবে খুব বেশি বেরেস্তার মতো ভাজার কোনো দরকার নেই, হালকা ঠিক এই রকম কালার আসা অবধি ভেজে নিতে হবে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এগুলোকেও নেড়েচেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য তেল ছাড়া অবধি কষিয়ে নেব এবং কন্টিনিউয়াসলি খুন্তি দিয়ে এভাবে একটু নেড়ে যেতে যেতে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন কষানোটা কিন্তু খুব ভালো হয়। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আদা, রসুন, কাঁচা লঙ্কা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা, হাফ টি স্পুন জিরে গুঁড়ো, হাফ টি স্পুন ধনে গুঁড়ো এবং হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আবারও তেল ছাড়া অবধি কষিয়ে নেব। এইভাবে মশলাগুলোকে ধাপে ধাপে কষিয়ে নিলে গ্রেভির টেস্টটা কিন্তু খুব ভালো আসে। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। দেখুন মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এবং ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে ভেজে রাখা আলু এবং পেঁয়াজকলিটা দিয়ে দেব।
এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো এবং আলু পেঁয়াজকলিটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে কষিয়ে নেব। এভাবে একটু কষিয়ে নিলে পেঁয়াজকলি এবং আলুর ভিতরে মশলার ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে মিশে যায়। অবশ্যই এই সময়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে কিন্তু কষিয়ে নেবেন। হাই ফ্লেমে করতে গেলে মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে প্রায় 2 গ্লাস পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। অবশ্যই এখানে গরম জলটাই কিন্তু দেবেন। গ্রেভিটাকে এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। তবে এখানে গ্রেভির যে জলটা আছে আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী কম বেশি কিন্তু দেবেন, কারণ আলুটা সেদ্ধ করাই আছে আগে থেকে। আলু সেদ্ধ করবার জন্যে বাড়তি কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। গ্রেভি ফুটে উঠলেই দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এখানে নুনটা আমি আগেই পরিমাণ মতো দিয়ে দিয়েছি, তাই এই সময়ে আর নুন দেবার কোনো প্রয়োজন নেই। আপনারা কিন্তু নুন এবং ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এই গ্রেভিটাকে আমি আরো 5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। এবারে দেখুন গ্রেভিটা একদম গাঢ় হয়ে গা মাখো মাখো হয়ে এসেছে। এই তরকারিটা গরম গরম ভাতের সাথে যেরকম খেতে ভালো লাগে সেরকমই কিন্তু রুটি লুচির সাথেও খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা আজকের এই আলু পেঁয়াজকলির দম রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরো অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে যেগুলো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।